বিয়ের কার্ড তো অনেক সুন্দর। তোমাদের রিলেশন করে বিয়ে নাকি পারিবারিক ভাবে প্রস্তাবে বিয়ে? না ভাই, পারিবারিক ভাবে প্রস্তাবে বিয়ে। মেয়ের সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিছো? না ভাই, সেরকম করে তো খোঁজখবর নেওয়া হয়নি, সামনাসামনি দেখে বিয়ে ঠিক করা হয়েছে। তুমি একটা কাজ করো, মেয়ের সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিও। ভাই এই কথা কেন বললেন? আমি কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, একটা ছেলের পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়ের দিনে মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে ভেগে গেছে। কি বলেন ভাই, সত্য নাকি? হ্যাঁ, এই জন্য বললাম মেয়ের সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নাও। আচ্ছা ভাই, থাকেন। আচ্ছা যাও। আগামী শুক্রবার জান্নাতির বিয়ে, তোদের পুরো বাড়ির দাওয়াত থাকলো। আজ সন্ধ্যায় থাকিস, তোর মেয়ের বাসায় দাওয়াত দিতে যাব। ছেলে কি করে? ছেলে সরকারি চাকরি করে। কি বলিস, এত ভালো সম্বন্ধ কই পেলি? ওই দেলোয়ার ভাইয়ের মাধ্যমে। ছেলে দেলোয়ার ভাইয়ের আত্মীয় হয়। আচ্ছা থাক, আমার আরো মানুষকে দাওয়াত দিতে হবে। আগামী শুক্রবার আমার বোনের বিয়ে, তোদেরকে তো এখানে বলতেইছি, আমার বাসায় গিয়ে দাওয়াত দিয়ে আসবো নি। মাত্রই তো ক্লাস 10-এ পড়ে, এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছিস? আব্বা আম্মা তো আমাকেও বিয়ে করতে বলতেছে। দীপার সাথে আমার রিলেশনের বয়স 4 বছর হয়ে গেল, জান্নাতিকে বিয়ে দিয়ে আমিও বিয়ে করব। তোর বোনের বিয়েতে আমাদের কিন্তু এক কালার পাঞ্জাবি নিয়ে দিতে হবে। আরে পাঞ্জাবি তো নিয়ে দিবই, আমি অন্য অন্য কাজে ব্যস্ত থাকবো, তোরা শুধু নামে লিস্ট করবি, কয়জন হয় আমি টাকা দিব নি, তোরা পাঞ্জাবি নিয়ে আসিস। পুরো গ্রামবাসীকেই কি দাওয়াত করবি নাকি? আমার তো বোন একটাই, আমার আব্বার ইচ্ছা বোনকে বড় অনুষ্ঠান করে বিয়ে দিবে। তাহলে তো অনেক টাকা লাগবে। বড় অনুষ্ঠান করবো, তো টাকা লাগবে না? আমাদের গ্রামে 500-র মতো মানুষ, তোদের আত্মীয় মিলে তো 1000 মানুষ হবেই। হ্যাঁ, 1000-এর মতো হয়ে যাবে। বিয়ে দিচ্ছে ছেলে কি করে? সরকারি চাকরি করে। তাহলে তো ভালোই। আচ্ছা তোরা থাক, ফোন দিলে আসিস, আমার আমাকে বাজারে লিস্ট করা লাগবে। আমার মেয়ের বিয়ে হয়েছে রিক্সাওয়ালার সাথে, আর আমার বড় ভাইয়ের মেয়ের বিয়ে হচ্ছে চাকরিজীবীর সাথে। যে করে হোক বিয়েটা ভাঙতে হবে। কাকা, আপনাদের গ্রামের জান্নাতি মেয়েটা কেমন? কেন বাবা? বিয়ের কথাবার্তা হচ্ছে তো, তাই বলতেছি কেমন। এটাই বিয়ে ভাঙার মক্কম সুযোগ। কাকা কি ভাবেন? নিজের এলাকার মেয়ে, কি যে বলি। কাকা যা সত্য তাই বলবেন। বাবা, জান্নাতির তো আর একটা জায়গায় বিয়ে হয়েছিল। কি বলেন কাকা? তোমাকে আসল ঘটনা খুলে বলি। জান্নাতির বিয়ের আগে হৃদয় নামে একটা ছেলেকে অনেক ভালোবাসতো, কিন্তু এই সম্পর্ক জান্নাতির আব্বা কিছুতেই মেনে নেয় না। জান্নাতির আব্বা জান্নাতিকে অন্য এক জায়গায় বিয়ে দেয়, কিন্তু জান্নাতি বেশি দিন সংসার করে না, ওই হৃদয় নামে ছেলের কাছে চলে যায়। জান্নাতির বিয়ে হওয়ার কারণে ওই হৃদয় নামে ছেলেটা জান্নাতির আব্বার কাছে জান্নাতিকে দিয়ে যায়। কিন্তু বিয়ে ঠিক করার সময় তো আমরা দেখলাম, দেখে তো মনে হলো না বিবাহিত। মানুষকে দেখে তো সবকিছু বিবেচনা করা যায় না। কাকা আপনি তো টেনশনে ফেলে দিলেন। শুক্রবারে বিয়ে ঠিক করছি, সবাইকে দাওয়াত দেওয়া শেষ। তুমি কি এখন বিবাহিত মেয়েকে বিয়ে করতে চাচ্ছ? তোমার ভালোর জন্যই বলতেছি, তুমি বিয়ে ভেঙে দাও। কাকা আপনি তো আমার উপকার করলেন, আপনার একটা ছবি তুলে নেই। ছবি তুলবে? আচ্ছা বাবা, তোলো। আচ্ছা কাকা, থাকেন। ঠিক আছে বাবা। ভাই কি বলবেন বলেন। তোমার বাসা তো এই গ্রামেই? হ্যাঁ, আমার বাসা এই গ্রামে। একটা কথা বলবো, সত্য কথা বলবে? হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, তোমাদের গ্রামের জান্নাতি মেয়েটা কেমন? জান্নাতি তো অনেক ভালো, আমরা একসাথেই পড়াশোনা করি, স্কুলে যাই, পড়াশোনা করে বাসায় আসে, কারোর সাথে তেমন কথাও বলে না। আমি শুনলাম জান্নাতির নাকি বিয়ে হয়েছে। কি বলেন এইসব? না, আমাকে একজন বললো। কে বললো আপনাকে? আমি তো তাকে চিনি না। আপনাকে মিথ্যা বলছে, আমাদের একই গ্রামে বাড়ি, জান্নাতির বিয়ে হয়নি। আপনাকে কে বলছে জান্নাতির বিয়ে হয়েছে? জান্নাতি অনেক ভালো মেয়ে। ছোট থেকে দেখতেছি মেয়ে ভালো, কোনোদিন কোনো খারাপ কিছু শুনিনি। একটা ছেলে আজকে আমাকে জান্নাতের বিষয়ে জিজ্ঞাসা করতেছে। কি বলছে? আমাকে বলতেছে জান্নাতির নাকি বিয়ে হয়েছে। আমাকেও তো বলছে। তোকেও বলছে জান্নাতির বিয়ে হয়েছে? হ্যাঁ। আমাদের গ্রামের কেউ একজন বলছে যে জান্নাতির বিয়ে হয়েছে। মানুষ একটা বিয়ে ভাঙার জন্য কতই না মিথ্যা কথা বলে। গ্রামের বেশিরভাগ মানুষই জান্নাতের নামে ভালো ভালো কথাই বললো, শুধু একটা মানুষই বাজে মন্তব্য করলো। না, জান্নাতের আব্বাকে বিষয়টা জানানো দরকার। ডেকোরেটর কয় হাজার ধরবো? গায়ে হলুদে তো ভালোভাবেই টেস্ট সাজাবি। হ্যাঁ। তাও 20,000 ধর। গায়ে হলুদ 20,000। এখন সর্বমোট কত হলো? সর্বমোট 2,70,000 টাকা। ভাই আপনি? হ্যাঁ ভাই, আপনার আব্বার কাছে আসলাম। এ ভাইকে বসতে দে। ভাই বসেন। আব্বা তো বাসায় নাই, গ্রামে গেছে দাওয়াত করতে। আপনার আব্বার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। আব্বা তো নাই, কি বলবেন আমাকেই বলেন। আপনাকে বলবো, আরে বলেন। আপনার বোনের সম্পর্কে জানার জন্য আপনাদের গ্রামে আসি। কি বলেন এসব? আমার বোনের বিয়ে হয়েছে মানে? একটা মুরব্বী তো আমাকে তাই বললো। মুরব্বীকে আপনি চেনেন? চিনি না, তবে আমার কাছে ছবি আছে। দেখি। এই যে দেখেন। এটা তো আমার চাচা। কি বলেন এইসব? এটা আপনার চাচা? হ্যাঁ। চাচা হয়ে নিজের ভাস্তির নামে এরকম কথা বললো? মীর জাফরদের কখনো বাইরে থেকে আমদানি করতে হয় না, ঘরের ভিতরেই থাকে। এ ভাই জান্নাতের সম্পর্কে আমাকেও জিজ্ঞাসা করছিল। ভাই আপনি এখানে থাকেন, আমি আব্বাকে আর চাচাকে এখানে দিয়ে পাঠাচ্ছি। সবাই তুই এই ছেলেকে কি বলছিস? কি বলছি? তুই নাকি এই ছেলেকে বলছিস জান্নাতির আরেক জায়গায় বিয়ে হয়েছিল? না, এই ছেলেকে তো আমি কিছু বলিনি। বাবা, আমি তোমাকে কিছু বলছি? আপনি তো আমাকে বলছেন জান্নাতির আর একটা জায়গায় বিয়ে হয়েছে। না বাবা, তোমার কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে না? এটাকে আরে এই ছবি তো আমার। এই ছবি তুমি কই পাইছো? নাটক করেন না।
তুই তোর নিজের ভাস্তির নামে কেমনি দুর্নাম করলি? একটা ছেলের জন্য আমাকে অবিশ্বাস করতেছিস? এখানে বিশ্বাস অবিশ্বাসের কি আছে? এই ছেলে তো প্রমাণ দিয়েই দিছে। আপনি কি কারণে আমাকে মিথ্যা কথাগুলো বলছেন আমি কিন্তু জানি না। আপনি একটা মেয়ের নামে এত বড় মিথ্যা অপবাদ কেমনে দিলেন, তাও আবার নিজের ভাস্তির নামে? আপনার বিবেকে একবার বাধা দেয়নি? আপনি অন্যের ক্ষতি করার আগে এটা ভাববেন, ওই ক্ষতি যদি আপনার সাথে হয় আপনার কেমন লাগবে? না না, তুই আমার আপন ভাই হয়ে এরকম করতে পারলি? থাক, আপনারা ভাই ভাই ঝগড়া করেন না, থাকেন, আমি গেলাম। গ্রামে বিয়ে ভাঙার জন্য এরকমই কিছু লোক সব সময় রেডি থাকে। একজনের কথার ভিত্তিতে বিয়ে ভাঙবেন না, আগে ভালোভাবে যাচাই করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।